নিয়ে আসছে রোগের ক্ষেত্রে আমি বলছি যে ভিসা না দেওয়ার জন্য? যেমন ক্রনিক কন্ডিশন যেগুলো এক্সটেন্সিভ মেডিকেল কেয়ার রিকোয়ার্স, ক্যান্সার যেমন স্টেজ 1-2 হতে পারে বা 4 হতে পারে, এক্সটেন্সিভ কেয়ার রিকোয়ার্স। তারপর আপনার অবিসিটি হতে পারে, দ্যাট ওয়াজ ওয়ান অফ দ্য কনসার্ন। তারপর আপনার যেমন ধরেন আদার যেটা আমরা টার্ম অফ দ্য ডিজিজ, যেটা আমরা বাংলায় যক্ষা কি একটা ডিজিজ বলতাম না, এইসব রোগীদের তারা ভিসা দিচ্ছে না। সো এইসব টার্মিনালি ইল এবং যেসব ডিজিজ গুলো এক্সটেন্সিভ কেয়ার রিকোয়ার্ড, এগুলো ওরা অ্যানালাইজ করে ভিসা দিচ্ছে না। এবং এট দ্য সেম টাইম অটিস্টিক, যেটা আগে ওরা অটিস্টিক বাচ্চাদের ভিসা দিত, এখন ওয়ান অফ মাই ক্লায়েন্ট, আমি আপনাকে বলেছিলাম আগে, আমার কেসে আর কি, একজন ছিল, তাকে কমপ্লিটলি ডিনাই করলো ওই আন্ডার সেকশন যেটা আছে আর কি, ওখানে 2-3টা সেকশন আছে, ওয়ান অফ দ্য সেকশন 212C সি মনে হয়, আমার এক্স্যাক্টলি মনে নাই, তবে মেজর সেকশনটা হচ্ছে 212 প্লাস আরেকটা স্মলার সেকশন আছে, ওটা অ্যাড করে দেয়, ওইটাতে ওরা ডিনাই করলো। আমি এখানে অনেককেই জানি যারা ডিসেবিলিটির কারণেই আমেরিকার ভিসা পেয়েছেন এবং এখানে এসেছেন, তখন তাদেরকে একটু আমি বলবো যে অন্যভাবে দেখা হতো, এখন এটি নেগেটিভ ভাবে দেখা হচ্ছে। এখন নেগেটিভ ভাবে দেখা হচ্ছে। দিস ইজ দ্য ওয়ান অফ দ্য রুল মেকিং, যেটা আসবে হয়তো বা ফাইনালাইজ হওয়ার পরে এসে ওখানে আসে, কিন্তু মেডিকেল কন্ডিশন স্পেসিফিক্যালি ওটা মেনশন করা আছে, আগে ছিল না। বাংলাদেশে অনেকের ডায়াবেটিস হচ্ছে কমন রোগ, কিংবা কমন আমি বলবো যে যারা অনেকেই ভুক্তভোগী, তাদের ক্ষেত্রে কিভাবে প্রভাব ফেলবে ভিসা দেওয়ার ক্ষেত্রে? ওয়েল, আমার ইটস মাই ওপিনিয়ন, ডায়াবেটিস যদি আপনার এক্সট্রিম যদি না হয়, ওরা তো হয়তো বা রিপোর্ট সাবমিট করতে হবে ফিজিশিয়ানদের, মেডিকেল যখন করে ইমিগ্রেন্ট ভিসার জন্য, হয়তো বা ওয়ান অফ দ্য রিপোর্ট ওকে লেভেল সাবমিট করতে হবে। সো ওরা থ্রেশহোল্ড একটা অ্যামাউন্ট ওরা থাকবে, ওকে এত লেভেলের উপরে যদি হয়, উই ক্যান ইউজ ইউর জাজমেন্ট, অফিসারকে বললো, ভিসা অফিসারকে। এখন কারো যদি অ্যাবাভ 10 হয়, হি ইজ আ হাই রিস্ক। সো দিস ইজ কামিং। তার মানে অনেকগুলো ফ্যাক্টরি তো এখন ভিসা দেওয়ার ক্ষেত্রে কাজ করবে। অসুস্থতা, তিনি কোন বিষয়টিতে মানে কোন রোগে আক্রান্ত, এবং একই সাথে দুই পক্ষেরই ফাইন্যান্সিয়াল অবস্থা দেখা হবে, যিনি আবেদন করেছেন এবং যিনি আসছেন, এবং একই সাথে তার বয়স এবং ফিজিক্যাল অবস্থানও বিবেচনা করে তারপর ভিসা দেওয়ার মানে এখতিয়ার, মানে মোটামুটি যিনি ইমিগ্রেশন অফিসার, যিনি ইন্টারভিউ নিচ্ছেন, তার হাতে তো অনেক কিছুই চলে গেল।